যে আসলে আমরা অনেকে জানিও না যে জুমার সালাদটা আসলে কি জিনিস। আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমরা আসছি, পড়ছি, চলে যাচ্ছি, কিন্তু এর মধ্যে হিকমা কি, এর মধ্যে আল্লাহ কত কল্যাণ রেখেছেন আমরা কল্পনাও করতে পারি না। এই জন্য ওই একই কথা বারবার আসে যে একজন সাহাবা বলেছিলেন না যে আপনি এইভাবে নামাজ পড়েন কত বছর? উনি বললেন 40 বছর ধরে পড়ে যাচ্ছি। সাহাবা বললেন আপনার নামাজ তো হয় না, আপনি আবার নামাজ পড়েন। আমাদের সেই একই দশা হয়েছে। আমরা 40 বছর 50 বছর ধরে নামাজ পড়ে যাচ্ছি, জুমার নামাজ পড়ে যাচ্ছি, আমাদের জীবন পরিবর্তন হয় না। এর কারণ কি? আমরা তো বুঝি না, আমরা তো না বুঝে পড়ে যাচ্ছি। আপনি জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন, সুন্দরভাবে গোসল করলেন, পরিপাটি হলেন, ফ্রেশ হলেন, তাড়াতাড়ি আগে ভাগে পায়ে হেঁটে মসজিদে আসলেন। এটার ফায়দাটা কি? এটার ফায়দাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজির মধ্যে আসছে, হাদিসটি সহিহ, মানে তাসালা ইয়াউমাল জুমআ, যিনি জুমাকে কেন্দ্র করে সুন্দরভাবে গোসল করবেন, ওয়াগাসসালা ওয়াবাক্কারা ওয়াবজাকারা, এবং তাড়াতাড়ি পায়ে হেঁটে তাড়াতাড়ি আসবেন, ওয়াদানা ওয়াস্তামা ওয়ানসাত, এবং খতিবের কাছাকাছি এসে বসার চেষ্টা করবেন এবং খুব মনোযোগ সহকারে খুতবা শুনবেন এবং পুরো সময়টা জুড়ে তিনি চুপচাপ থাকবেন। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরা সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামুহা। তিনি যদি পুরো কাজটা করতে পারেন তাহলে তার ফজিলতটা হচ্ছে তিনি যে ঘর থেকে বের হয়েছেন তার প্রতিটা পায়ের কদম, প্রতিটা পদক্ষেপে রব্বুল আলামিন 1 বছর নফল রোজা, 1 বছর কিয়ামুল লাইল করলে যেই সওয়াব হবে আল্লাহ তাআলা তার আমল নামায় এক একটা পদক্ষেপে সেই সওয়াব দান করবেন। এই হাদিসটা আমি গত সপ্তাহে দেখেছিলাম, আমার মনে হচ্ছিল যে এত বড় ফজিলত, তাহকিক নাই, আমি একটু তাহকিক করব তারপরে বলবো। তাহকিক করে দেখলাম যে হাদিসটা সহিহ, সুবহানাল্লাহ। আমারও তাহকিক নাই, আমরা কত বিষয়ে আর কি আমাদের জ্ঞান নাই, আমরা চিন্তা করতে পারি। আরেকটি হাদিসের মধ্যে এসছে, এই যে আমরা যারা জুমার সালাতে আসছি, এটা কত বড় ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আমরা জুমার সালাতে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদের জামিনদার হয়ে যান। হাদিসের মধ্যে এসছে, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সালাসাতুন কুল্লুহুম দামিন আলাল্লাহি আযজা ওয়া জাল। তিন শ্রেণীর লোক আছেন যাদের ব্যাপারে আল্লাহ নিজে জামিনদার হয়ে যান। তারা কারা? প্রথম শ্রেণী হচ্ছেন রাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, এমন মানুষ যিনি আল্লাহর পথে লড়াইয়ের জন্য জানমাল নিয়ে তিনি বের হয়ে গেছেন। ফাহুয়া দামিন আলাল্লাহি হাত্তা ইয়াতাওয়াফাহু ফায়ুদখিলুহুল জান্নাহ। তিনি আল্লাহর জামিনের মধ্যে চলে যান, আল্লাহর অধীনে চলে যান। তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে ধন্য করবেন। আও ইয়ারুদ্দুহু বিমা নালা মিন আজরিন ওয়া গনিমাতিন, আর যদি তিনি ফিরে আসেন সেই যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে, তাহলেও তিনি আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবেন আর গনিমত দিয়ে তিনি ধন্য হবেন, অর্থাৎ তার কোনো কিছু বিফলে যাবে না। দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছেন ওয়া রাজুলুন রাহা ইলাল মসজিদ। দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি যিনি মসজিদে গমন করেন। ফাহুয়া দামিন আলাল্লাহি হাত্তা ইয়াতাওয়াফাহু, যারা কষ্ট করে মসজিদে আসেন, যারা প্রচণ্ড ঠান্ডার মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে, নিশুতি রাতে, সেই ভোরবেলায় অন্ধকারচ্ছন্ন পরিবেশে যারা কষ্ট করে মসজিদে আসেন, জামাতের সাথে সালাত আদায় করেন, আপনারা এই হাদিসটা আজকে শুনে যান, আপনাদের ভালো লাগবে। আর যারা আসতে পারেন না তারাও শুনুন, তাহলে মনের ভেতরে এই বিষয়টা জেগে উঠবে যে না, আমারও যাওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন রাহা ইলাল মসজিদ ফাহুয়া দামিন আলাল্লাহ হাত্তা ইয়াতাওয়াফাহু ফায়ুদখিলুহুল জান্নাহ। যিনি মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছেন, আল্লাহ তাআলা তার জামিনদার হয়ে যান। তিনি যদি এমত অবস্থায় মৃত্যুবরণ করেন, রব্বুল আলামিন তার জন্য জান্নাত লিখে দেন, সুবহানাল্লাহ। আর যদি তিনি আবার ফিরে আসেন তাহলে মসজিদে গেলেন, মসজিদ থেকে এলেন, যত ধরনের ফায়দা ছিল, উপকারিতা ছিল, তিনি তার সব কিছুই লাভ করলেন, সুবহানাল্লাহ বিহামদি। আর তৃতীয় শ্রেণীর কথা বলা হয়েছে, আরেক শ্রেণীর লোক আছেন, ওয়া রাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া দামিন আলাল্লাহি আযজা ওয়া জাল। আর তৃতীয় শ্রেণী হচ্ছেন সেই ব্যক্তিরা
এটাও আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য। যিনি যখন ঘরের মধ্যে প্রবেশ করেন, প্রবেশ করার সাথে সাথে তিনি তার পরিবার বর্গকে সালাম প্রদান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য জামিনের ব্যবস্থা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহর তত্ত্বাবধানে তিনি চলে যান। তা আমরা চেষ্টা করব এই আমলটা করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জুমার সালাতে যাবার আগে, অর্থাৎ জুমার সালাত সংক্রান্ত বিষয়ে যাবার আগে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে জুমার দিনের কিছু আমল আছে, যে আমল সম্পর্কে আমরা অনেকে জানি, অনেকে জানি না। শুধু জুমার সালাত ছাড়াও আমাদের আরও কিছু আমল আছে, যে আমলগুলো করলে আমরা বেনিফিশিয়ারি হব ইনশাআল্লাহ তাআলা। আজকে ফজরের সালাত আমরা যারা জামাতের সাথে আদায় করতে পেরেছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা সালাতুস সুবহি ইয়াউমাল জামআহ ইয়াউমাল জুমআতি ফি জামাআতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম সালাত হচ্ছে, সব নামাজই উত্তম, কিন্তু অতি উত্তম হচ্ছে যে আল্লাহর বান্দা জুমার দিন জামাতের সাথে ফজরের সালাত আদায় করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা অনেকেই আছি ভাবি যে আজকে তো ছুটির দিন, আজকে বাসায় নামাজ পড়ি, আজকে নামাজটা দেরি করে পড়ি, নামাজ না পড়লেই বা কি আসে যায়, একবারে জুমার সময় যাব না। ভাই, আমরা চেষ্টা করব, বিশেষ করে এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা চেষ্টা করব জুমার সালাত জামাতের সাথে আদায় করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা আমল হচ্ছে সূরাতুল কাহাফ তিলাওয়াত করা। সূরাতুল কাহাফ তিলাওয়াত করা যখনই জুমার এই দিবাগত রাত থেকে শুরু করে নিয়ে আজকে জুমার দিন মাগরিব, অর্থাৎ গুরুবুশ শামস ইলা গুরুবিশ শামস, মাগরিব হওয়ার আগ পর্যন্ত এই সময়টা আছে। এই সময়ের মধ্যে আমরা যদি সূরাতুল কাহাফ তিলাওয়াত করতে পারি, তাহলে ফজিলতটা কি, আমাদের উপকারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আরও বেশ কিছু হাদিস আছে, আমি একটা হাদিস নিয়ে আসছি। মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআহ, যিনি জুমার দিন সূরাতুল কাহাফ তিলাওয়াত করবেন, আদাআ লাহু মিনান নূর মা বাইনাল জুমআহ, বাইহাকির হাদিস। যে তাহলে কি হবে, এক জুমা থেকে আরেকটা জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলোকময় করে রাখবেন, তিনি নূরের উপর থাকবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি একটা আলোক বর্তিতার মধ্যে আলোকময় হয়ে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চারপাশে নূর দিয়ে ঢেকে রাখবেন। অর্থাৎ শয়তান আপনাকে প্রবঞ্চনা দিতে পারবে না, অনেক বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হিফাজতে থাকবেন। এটা হলো একটা ফজিলত। আরেকটা বর্ণনা এসছে যে কেউ যদি সূরাতুল কাহাফ তিলাওয়াত করেন, প্রথম 10টি আয়াত, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, সেটা হচ্ছে যে কেউ যদি নিয়মিত সূরাতুল কাহাফ তিলাওয়াত করেন প্রথম 10টি আয়াত, তাহলে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হিফাজত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কেবল জুমার দিনের ইবাদত না বা আমল না, এটা নিয়মিত পড়ার কথা বলা হয়েছে। আমরা অনেকে মনে করি কেবলমাত্র জুমার দিনই সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করা, ব্যাপারটা এমন নয়। নিয়মিত তিলাওয়াত করা, আর জুমার দিন পুরো সূরাতুল কাহাফটা আমরা তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। মা বোনদেরকেও বলবো যে আপনারা এই আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর, ইয়াউমুল জুমাতে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আমাদের জন্য বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা, সালাত সালাম পেশ করা। এগুলো কিন্তু সব নফল ইবাদা। ফরজ ইবাদা তো আছেই, যে আমরা পুরুষরা জামাতের সাথে সালাত আদায় করব, নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, এটা তো আছেই। বাকি যতগুলো ফরজ আছে এগুলো তো আছেই। পাশাপাশি জুমার দিনে অতিরিক্ত কিছু নফল ইবাদতের প্রসঙ্গে আমি বলছি মূলত। তো 3 নাম্বারটা হচ্ছে যে বেশি বেশি করে দরুদ পাঠ করা। কেন? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআহ ওয়া লাইলাতাল জুমআহ ফামান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরা। এইভাবে অনেকগুলো হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে তোমরা বেশি বেশি করে দরুদ পাঠ করো, আমার জন্য দরুদ পাঠ করো। দরুদ মানে হচ্ছে আমার উপর আল্লাহর কাছে রহমতের দোয়া করো, সালাত এবং সালাম পেশ করা। এটাকে আরবিতে বলা হয়
সলাতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহর রাসূলের উপর রহমতের দোয়া করা। এটা আমরা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি এবং সাইয়্যিদুস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সকল দরুদের মধ্যে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে আমরা নামাজের মধ্যে যে দরুদ ইব্রাহিম পড়ি, এটাই হচ্ছে শ্রেষ্ঠ দরুদ। কিন্তু মনে রাখবেন, শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপর যদি তোমরা দরুদ পাঠ করো তাহলে ফজিলতটা কি? আমার উপর দরুদ পাঠ করলে, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর 10টা রহমত নাজিল করবেন, 10টা অনুগ্রহ নাজিল করবেন। সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহর পক্ষ থেকে তুমি 10টা অনুগ্রহ পাবে। এবং শুধু তাই নয়, তোমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন, তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন। এইভাবে অনেকগুলো ফজিলত আছে। যেমন দরুদের ফজিলত সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু বলি, দেখেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের উপর দরুদ পাঠ করেন, মানে অনুগ্রহ নাজিল করেন, রহমত নাজিল করেন এবং ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। সুতরাং হে ঈমানদারগণ, তোমরাও তোমাদের রাসূলের জন্য রহমতের দোয়া করতে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর পক্ষ থেকে এটা বলে দেওয়া হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফের একটা হাদিস আছে যেটা আমি আপনাদেরকে শোনাই, যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে তিনি লম্বা সিজদা দিলেন, অনেক লম্বা সিজদা দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা কয়েকজন ছিলাম, আমরা ভয় পেয়ে গেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা কেন দিচ্ছেন, নাকি তিনি সিজদার মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। তো তিনি যখন সিজদা থেকে উঠে বসলেন এবং সাহাবায়ে কেরাম আজমাইন ওনারা সবাই আল্লাহ রসুলের দিকে তাকাচ্ছেন অবাক হয়ে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কি হয়েছে? তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম আপনার অবস্থা দেখে, এত লম্বা সিজদা কখনো আপনাকে দিতে দেখিনি। তিনি বললেন, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে সিজদাটা দিয়েছি। কেন? এর কারণ হচ্ছে জিবরাইল আমিন আমার কাছে এসেছিলেন, তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন যে আল্লাহ আপনার উপর রহমত নাজিল করেন, অর্থাৎ দরুদ পাঠ করেন। সুতরাং কোনো ঈমানদার যদি আপনার উপর দরুদ পাঠ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঈমানদারের উপর রহমত নাজিল করবেন। তো এটা নিঃসন্দেহে মর্যাদার ব্যাপার। এই জন্য আমি শুকরিয়া আদায় করে সিজদায় অবনত হয়েছিলাম। তো ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, যখনই আমরা সময় পাবো আমরা চেষ্টা করব আমরা দরুদ শরীফ পাঠ করার জন্য। অনেক সময় আমরা ভয় পেয়ে যাই, যখনই আমলের কথা বলা হয় তখন ভয় লাগে। আমরা বলি অজু নাই, হুজুর অজু করি নাই তো, মাথায় টুপি নাই তো, জিন্সের প্যান্ট পরা আছি, এই অবস্থায় কি দরুদ পাঠ করা যাবে? স্বাভাবিক, যেহেতু আমরা জানি না, অনেক সময় আমাদের ভিতরে ভয় কাজ করে। আসলে আপনি এই জাতীয় আমলগুলো অনায়াসে যে কোনো অবস্থাতে করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বর্ণনা এসছে যে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তুমি বেশি বেশি করে দরুদ পাঠ করো। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার পুরো সময়টাকে, আমলের সময়টাকে ভাগ ভাগ করে নিয়েছি, তো আমি কি আমার পুরো আমলের মধ্যে 4 ভাগের 1 ভাগ কি দরুদের জন্য আমি ব্যয় করব? আল্লাহর রাসূল বললেন, চাইলে আরো বেশি করতে পারো। তিনি বললেন যে তাহলে অর্ধেক নিলাম। তিনি বললেন, আল্লাহর রাসূল বললেন, চাইলে আরো বেশি করতে পারো। তিনি বললেন, তাহলে আমি আর কি 4 ভাগের 3 ভাগ নিয়ে নিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে বললেন যে শোনো, তুমি যদি বেশি বেশি আমার উপর সালাত এবং সালাম পেশ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সবগুলো হাদিস আসলে একদম আর কি সহিহ সনদে বর্ণিত হয়েছে, আমি এগুলো আপনাদেরকে বলছি। এবং আমরা যদি দরুদ পাঠ না করি, বিশেষ করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা শুনলাম কিন্তু দেখা গেল যে আমরা দরুদ পাঠ করলাম না, অনেক সময় এমন হয় অলসতা, নানা কারণে আমরা বলি না, তাহলে কি হবে? এই ক্ষেত্রে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেই হাদিসটার কথা, যে হাদিসটা আসছে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস নামে বিখ্যাত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মিম্বারে উঠছিলেন
একটা পা রাখছিলেন আর বলছিলেন আমিন, একটা পা রাখছিলেন আর বলছিলেন আমিন, আবার একটা পা রাখলেন, তিনি বললেন আমিন। আপনাদের মনে আছে যখন সাহাবায়ে কেরাম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে যে কাজটা করেছেন এটা কখনো আমরা করতে দেখি নাই, তখন তিনি বললেন যে আমি যখন পা রাখছিলাম জিব্রাইল আমার সাথে কথা বলছিলেন, আর সেই কথাগুলো শুনে শুনে আমি আমিন বলছিলাম। একটা কথা তিনি বলেছিলেন, সেটা হচ্ছে যে কোনো সন্তান যদি তার মা বাবাকে পায় কিন্তু তাদের জীবদ্দশায় সে আল্লাহর কাছ থেকে ওই সন্তান মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাত হাসিল করতে না পারে, তাহলে সে ধ্বংস হয়ে যাক। আমি বলেছিলাম আমিন। আমি যখন আরেকটা পা রাখছিলাম তখন জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নাম শুনলো কিন্তু আপনার উপর সলাত সালাম পেশ করলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি বলেছিলাম আমিন। আরেকটা পা যখন রাখলেন আর তিনি বললেন যে রমজান পেল অথচ আল্লাহর দরবার থেকে তার গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি বলেছিলাম আমিন। তো এই হাদিস থেকে যে বিষয়টি আসছে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আমরা শুনবো অবশ্যই ন্যূনতম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা যখন দরুদ পাঠ করি ভাই, তখন এই দরুদটা কি হয়? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন? এটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ, বিশেষ করে জুমার দিনের কথা তিনি বলেছেন যে জুমার দিন বেশি বেশি করে দরুদ পাঠ করো। ফা ইন্নাহু মাশহুদুন তুশহিদুহুল মালাইকা, তুমি যে দরুদ পাঠ করছো এটা ফেরেশতারা শুনেন এবং স্পেশাল কিছু ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন। এবং বর্ণনার মধ্যে আরও কিছু বর্ণনা এসছে যে তারা সে দরুদগুলোকে সুন্দরভাবে হাদিয়া স্বরূপ আমার কাছে নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না আহাদান লা ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদতু আলাইয়া সালাতাহু, এবং তার সেই দরুদটা আমার কাছে পেশ করা হয় হাত্তা ইয়াফরুগা মিনহা, যতক্ষণ পর্যন্ত সে দরুদ পাঠ করতে থাকে ততক্ষণ পর্যন্ত আমার কাছে এই দরুদ আসতে থাকে, আমি জানতে পারি যে আমার কোন উম্মাহ আমার কাছে দরুদ পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম আজমাইন জিজ্ঞেস করলেন, কুলতু ওয়া বা'দাল মাউত ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরে কি এই অবস্থাটা জারি থাকবে? আপনি কি মৃত্যুর পরেও পাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া বা'দাল মাউত, হ্যাঁ মৃত্যুর পরে এটা আমি পাবো। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আশজাদাল আম্বিয়া, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছেন, মাটি তাদের দেহকে ভক্ষণ করে না। এই হাদিস থেকে যে বিষয়টা আসছে ভাইয়া, সেটা হচ্ছে যে আমরা যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, আমরা যদি দরুদ পাঠ করি আমাদের পক্ষ থেকে এই দরুদ নজরানা হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়, বলে দেওয়া হয় যে ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটি থেকে অমুক এক মুসল্লি আপনার এক উম্মাহ আপনার জন্য দরুদ সালাত এবং সালাম পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ এটা আপনি গ্রহণ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এই হাদিস থেকে যে বিষয়টা আমরা বুঝতে পারছি সেটা হলো, আমরা দেখেছি আমাদের সমাজে অনেকে না জেনেই এই কাজটি করেন, কারণ জানলে নিশ্চয়ই তারা করতেন না। তারা ভক্তি ভরে করেন কিন্তু না জানার কারণে হয়তো ভুলটা হয়ে যাচ্ছে। যে অনেক জায়গায় দেখেছি যে অনেকের বিশ্বাস যে তারা যখন দরুদ পাঠ করেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসেন এবং সেই দরুদটা নিতে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনি দরুদ পাঠ করবেন আর সেই দরুদ নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসবেন, এটা কি তার জন্য মর্যাদার, নাকি আমরা যে হাদিসটা শুনলাম এটা তার জন্য মর্যাদার? নিঃসন্দেহে এটাই তো মর্যাদার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়াটা পৌঁছে দেওয়া হয়। আপনার কাছে কি মনে হয় যে আপনাকে যদি কেউ বলেন, ভাই আপনার জন্য একটা উপহার রেখেছি, আপনি আসুন আমার বাড়িতে হাদিয়াটা নিয়ে যান, এটা কি আপনার জন্য ভালো লাগবে? নাকি আপনি নিজে গিয়ে অথবা কারো মাধ্যমে এই উপহারটুকু তার কাছে পৌঁছে দেবেন এবং আপনি বলবেন যে আমি পাঠালাম, মেহেরবানি করে এটা রাখুন, এটা তার জন্য মর্যাদাকর? বিষয়টা এমনই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার প্রসঙ্গত যেটা বলবো দরুদ সংক্রান্ত, আমাদের সমাজে অনেক ধরনের দরুদ আছে। কেমন? এই দরুদগুলো আমরা ভাগ করে নিয়েছি, দোয়া, গজ্জাল আরশ, তারপরে নিয়ামুল কোরআন, মকসুদুল মুমিনিন, এই জাতীয় কিতাবগুলোর মধ্যে স্পেশাল কিছু দরুদের নাম আছে। সেটা কি? দরুদে লাকি, দরুদে হাজারি, দরুদে নারিয়া, দরুদে তুনাজ্জিনা, এই দরুদ, এমন অনেকগুলো নাম আছে। এবং আপনি বিশেষ করে কবরস্থানে গেলে দেখবেন অনেক ধরনের দরুদ লেখা আছে। এটা যারা লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর মেহেরবানি করুন, তারা না জেনেই লিখেছেন, জানলে নিশ্চয়ই তারা করতেন না। আসলে এই জাতীয় এমন কোনো দরুদ হাদিসের মধ্যে আসে নাই।
এই জন্য এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা, এবং এই দরুদ ইব্রাহিম, এই দরুদগুলো আমরা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে জুমার দিনের আরেকটা আমল হচ্ছে, যেটা ইতিপূর্বে আমরা জেনেছিলাম, সেটা হচ্ছে বেশি বেশি করে এই দিনে দোয়া করা। কারণ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলেছেন যে লা ইউয়াফিকুহা আব্দু মুসলিমিন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ তাআলা শাইআন ইল্লা আতাহুল্লাহু ইয়া ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা, যে সারাদিনের মধ্যে এমন একটা মুহূর্ত আছে, এমন একটা সময় আছে, যে সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার দোয়াকে কবুল করে থাকেন। আমরা যেহেতু একেবারে স্পেসিফিক জানি না সেই দোয়াটা, সেই সময়টা, দোয়া কবুলের সময়টা কখন, এটা নিয়ে ইসলামিক স্কলারগণ, সাহাবায়ে কেরাম আজমাইনের বক্তব্য আছে, আসার আছে, কিন্তু কেউ একেবারে সুনির্দিষ্টভাবে ওইভাবে বলতে পারেন নাই। তারা কেউ বলেছেন যে জুমার এই সময়, কেউ বলেছেন যে দুই খুতবার মাঝখানে, কেউ বলেছেন খুতবারত অবস্থায়, কেউ বলেছেন যে আসর থেকে মাগরিব। আমরা এই সবগুলো সময়ের মধ্যেই আমাদের দোয়া করার চেষ্টা করব। কারণ আপনার কাছে যদি মনে হয়, বিষয়টা যদি এমন হয় যে আপনার কাছে আছে 100 টাকা আর এখানে লটারি আছে 10টা, এবং সেই 10টা লটারির দাম 10 টাকা করে, তাহলে 100 টাকা থাকলে আপনি 100 টাকা দিয়ে 10টা লটারি কিনবেন। কারণ যে কোনো একটা লটারির মধ্যেই, ওই টিকিটের মধ্যে আছে 1 লাখ টাকা। আপনার পকেটে 100 টাকা, লটারির দাম 10 টাকা, আছে 10টা, সেই 10টার মধ্যে যে কোনো একটার মধ্যে আছে 1 লক্ষ টাকা উপহার। আপনি কি করবেন? আপনি নিঃসন্দেহে সবগুলো কিনে ফেলবেন। তো যেহেতু এইখানে বলা হয়েছে যে সারাদিনের মধ্যে একটা দোয়ার সময় আছে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করেন। ভাই, একটা দোয়া কবুল যে কত বড় জিনিস, যেটা আপনি গোটা পৃথিবী বিক্রি করে দিলেও হবে না। আমাদের সমস্যার কি শেষ আছে? কোন মানুষটা বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো যে আমার কোনো সমস্যা নাই? এমন কোনো মানুষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে, যেহেতু আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা সবাই কোনো না কোনো সমস্যায় আছি, আর এই সমস্যার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করে রেখেছেন। আপনার কখন কোন দোয়াটা আল্লাহ কবুল করবেন আর সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আপনি জানেন না। এবং এই সমস্যা থেকে হয়তো দেখা গেছে বছরের পর বছর আপনি চেষ্টা করে গেছেন, কাজ হয় নাই, কিন্তু সেই মুহূর্তটা আপনি পেয়ে গেছেন, কাজ হয়ে গেছে। এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা এই সময়টাকে কাজে লাগাবার, বেশি বেশি করে এই দিনে আমরা দোয়া করার। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এবার মসজিদে যাব, কেমন? মসজিদের উদ্দেশ্যে রওনা দিব জুমার দিন। মসজিদে যে আপনি আমি যাব, কিছু আদব আছে। ইসলাম আপনাকে আমাকে বলেছে যে কিছু বিষয় তুমি খেয়াল করো, এগুলো তোমার মাঝে আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় যে ব্যাপারটা বলেছেন সেটা হলো মান গাসসালা ইয়াউমাল জুমআহ ওয়া ইয়াতাতাহহারু মিন তুহরিন, ভালো করে ফ্রেশ হওয়া, ভালো করে গোসল করা। আমরা গোসল করব, ভালো করে গোসল করার কথা উল্লেখ করা হয়েছে। ওয়া ইয়াদাহিনু দুহনান, 3 নাম্বার হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন, পারফিউম ব্যবহার করবেন, যাতে করে আপনি যেখানে বসবেন আপনার আশেপাশে যারা বসেন তারাও যেন স্বাচ্ছন্দ্য বোধ করেন। সুবহানাল্লাহ, দেখেন কি সুন্দর পরিবেশের কথা ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা অনেক সময় এই ব্যাপারে সচেতন হতে পারি না। তো হাদিসের মধ্যে এসছে যে ওয়ায়াদাহিনু দুহনান, যে তিনি পারফিউম ব্যবহার করে আসবেন। এবং আরও এসছে ওয়ায়ামুসসু মিন তিবিন, যে তিনি আরও উত্তম পরিচ্ছন্ন পোশাক পরে আসবেন। আরও একটা বর্ণনা এসছে ওয়ালবাসু লিবাসান জাইয়িদান, আপনার ঘরে যে উত্তম পোশাকটা আছে সেই উত্তম পোশাকটা আপনি পরে আসবেন। যেন তেন পোশাক না, ব্যাস ঘরের সামনে পাইলাম ওইটাই পরে চলে আসলাম, এটা যেন না হয়। আপনি কোথায় আসছেন? আপনি বড় একটা জায়গায় যাচ্ছেন, আপনি শ্রেষ্ঠতম একটি জায়গায় যাচ্ছেন, সেইভাবে আপনি সাজুগুজু করে আসবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু সুম্মা ইউনসিতু ইযা তাকাল্লামা আল ইমাম ইল্লা গুফিরা লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমআতিল উখরা ওয়া আলাইকুম বিসওয়াব। এরপরে আপনি যখন মসজিদে আসবেন, আপনি সুন্দরভাবে খুতবা শুনবেন,
এবং সব কিছু সুন্দরভাবে মেনে চলবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতাকে মাফ করে দিবেন। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম, মিসওয়াক করা, উত্তম রূপে গোসল করা, সুগন্ধি ব্যবহার করা এবং পরিচ্ছন্ন উত্তম পোশাক পরিধান করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে তার সবচেয়ে ভালো পোশাকটা তিনি পরিধান করতেন। এরপরে আরেকটা মুস্তাহাব কাজ হচ্ছে, আদব হচ্ছে, ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমাম, যে আপনি পায়ে হেঁটে আসবেন এবং ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করবেন। আমরা অনেকেই আছি যারা দেখা যায় যে এখান থেকে এখানেই রিক্সা নিয়ে চলে আসি, অথবা আপনি গাড়ি নিয়ে চলে আসেন। একটু আগে কিন্তু আমি একটা হাদিস দিয়ে শুরু করেছিলাম, যারা হেঁটে আসে প্রত্যেকটা কদমে 1 বছরের নফল সোয়াব এবং নফল কিয়ামুল লাইলের সোয়াব তিনি পাচ্ছেন। আপনি যদি গাড়িতে আসেন, আপনার তো পদক্ষেপ হলো না, আপনি পা রাখতে পারলেন না। এই জন্য আমরা একটু চেষ্টা করবো একটু হাঁটাহাঁটি করে আসার, এতে করে শরীরও ভালো থাকবে আর আপনি সোয়াবও পেলেন। দেখেন একের মধ্যে কত কিছু, সবই পাচ্ছি আমরা, মাশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো হেঁটে আসবে এবং ইমামের কাছাকাছি বসবেন। আর ইমামের কাছাকাছি বসলে লাভ কি? এখানেও আমাদের আরেকটা বিষয় হয়, সেটা হলো আমরা ইমাম সাহেবের কাছে বসি না, আমরা ফ্যানের কাছে বসার চেষ্টা করি। ফ্যানটা কোন জায়গায় সেই জায়গায় আমরা বসি, এসিটা কোথায় আছে সেই জায়গায় আমরা বসি। অথচ ইমামের কাছে বসে লাভ কি জানেন? আজকে লাভের কথাটা বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজনু মিনাল ইমাম ফাইন্নার রাজুলা লা ইয়াজালু ইয়াতাবাআদু হাত্তা ইউআখিরু ফিল জান্নাহ ওয়া ইন দাখালাহা। আবু দাউদের মধ্যে আসছে, সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসছে যে তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা ইমামের কাছাকাছি বসো, তাহলে কি হবে? জান্নাতে তাড়াতাড়ি যেতে পারবা। আর ইমামের কাছাকাছি না বসলে জান্নাতে যেতে দেরি হবে। তা আমরা কিন্তু ভাই অনেকেই আছি যে দেখা যায় যে আমরা কাছাকাছি না বসে সুযোগ সুবিধা মতো নানা জায়গায় বসার চেষ্টা করি। এই অভ্যাসটা আজকে থেকে আমরা ইনশাল্লাহ পরিত্যাগ করব। রাজি আছি ইনশাআল্লাহ, কারণ আমাদের ফায়দা হবে। এরপরে হলো ইমামের দিকে মুখ করে বসা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইসতাওয়া আলাল মিম্বার ইসতাকবালনাহু বিউজুহিনা। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করতেন, আমরা তার দিকে মুখ করে বসতাম। এখন আমরা দেখা যায় যে ওই প্রকৃতির দিকে মুখ করে বসি, অমুক দিকে মুখ করে বসি, এটা না, বরং ইমামের দিকে মুখ করে বসবেন। এটা হলো মুস্তাহাব, এটা সুন্নাহ। এইবার একটা হাদিস আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হাদিসটা আমাদের অনেকে না জানার কারণে ভুলগুলো হয়। এইবার আশা করি এই ভুলটা আর কেউ করবেন না। কি সেই হাদিস? এবার আমি বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ফালা ইয়াফরুকু বাইনা ইসনাইন সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু। আপনি যদি চান এক জুমা থেকে আরেক জুমা অথবা 10 দিন আপনার গুনাহ মাফ হয়ে যাক, আপনি যদি চান যে প্রতি কদমে আপনার 1 বছরের নফল রোজা আর ওই কিয়ামুল লাইলের সওয়াব আপনি পান, আপনি যদি চান যে পুরা জুমার যত ফজিলত আছে সব আপনি হাসিল করতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সে যেন মুসল্লিদের ঘাড় ডিঙিয়ে সামনে আসার চেষ্টা না করে। বুঝতে পেরেছেন? আমরা অনেক ভাই আছি, অনেক সময় আমাদের আসতে একটু দেরি হয়ে যায়। তো দেরি হওয়ার ফলে যেখানে জায়গা থাকে সেখানেই আমরা বসবো। তা আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের স্যান্ডেল জোড়া বগল তলায় নিয়ে আমরা হাতটা দিয়ে মুসল্লি ভাইদেরকে সরিয়ে 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 সামনে আসার চেষ্টা করি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এই কাজ যদি কেউ করেন তাহলে জুমার যে ফজিলত আছে সেই ফজিলত থেকে ভাই আপনি বঞ্চিত হবেন। আমি হাদিসের ঠিকানাটা বলে দিই, এটা বুখারী শরীফের হাদিস, আপনারা যাচাই বাছাই করে নেবেন। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা আসলে অনেক সময় না জেনেই কাজটা করি। আলহামদুলিল্লাহ, আজকে যেহেতু আমরা জানতে পারলাম, আমরা চেষ্টা করব এই কাজগুলো না করার। আমরা কোনো ভাইকে, কোনো মুসল্লি ভাইদেরকে ডিঙিয়ে আসার চেষ্টা করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটা হাদিস আসছে, দেখেন সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউকিমু রাজুলু রাজুলা মিন মাজলিসিহি সুম্মা ইয়াজলিসু ফিহি। বুখারীর মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমরা অনেক সময় হয় না
আমরা আসছি পিছনের কাতারে, সামনে দেখলাম একটা বাচ্চা আছে বা অল্প বয়সের কেউ আছে বা আমাদের জুনিয়র কেউ, আমরা বলি এই সরো, মুরব্বী মানুষ আমি, আমার জায়গাটা সামনে দরকার। অথবা মনে করেন যে আমি খুব বড় কেউ, পিছনে আসছি, তা আমাকে মনে হয় এই জায়গাটা মানাচ্ছে না, তা আমি সামনে চলে যাচ্ছি, আরেকজনকে উঠিয়ে আমি বসার চেষ্টা করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন, এটা করা যাবে না। আমরা যেখানে যখন জায়গা পাবো সেখানে বসে যাব। ভাই আপনি আমি কে? আমরা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় কেউ? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল, তিনি যেই মজলিসের আলোচক ছিলেন না, সেই কোনো মজলিসে যদি তিনি আসতেন, যেখানে জায়গা পেতেন সেখানে টুপ করে বসে যেতেন। আর আমরা কি করি? আমরা সবাইকে সরিয়ে দিয়ে সামনে আসার চেষ্টা করি, উঠিয়ে দিয়ে বসার চেষ্টা করি। এটা সুন্নাহর মধ্যে পড়ে না। যদি এমন কেউ কিছু করি, আমাদের আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন। আরেকটা বর্ণনা আসছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাকরাতিল গুরাব ইফতিরাশিস সাবউ ওয়া আন ইউওয়াত্তিনা আর-রাজুলুল মাকান ফিল মসজিদি কামা ইউওয়াত্তিনুল বাঈর। এই হাদিসটি এসছে আবু দাউদে আব্দুর রহমান বিন শিবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন। কয়টি কাজ করতে? তিনটি কাজ করতে নিষেধ করেছেন। একটা হলো কাকের মতন ঠোকর দিতে নিষেধ করেছেন। এর মানে হচ্ছে আমরা যারা নামাজ পড়ি, আমাদের এত ব্যস্ততা, শুধু নামাজের মধ্যেই ব্যস্ততা, এই জন্য কোনো মতে সেজদা দিয়ে উঠে যাই। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকের ঠোকরের সাথে সমতুল্য করেছেন। বলেছেন এইভাবে কাকের ঠোকর দিও না, এইভাবে সেজদা দিও না, ধীর স্থিরভাবে দাও। আরেকটা বিষয় নিষেধ করেছেন, সেটা হলো যে সেজদা দেওয়ার সময় আমরা অনেকেই আছি যারা এই হাতের জিরা অর্থাৎ কনুই সহকারে মাটির সাথে বিছিয়ে দেই। আল্লাহ রসুল এটাও নিষেধ করেছেন, বলছেন হিংস্র প্রাণীর হাত বিছানোর মতন তোমরা হাত বিছিয়ে দিও না। তৃতীয় যেই নিষেধাজ্ঞাটা এসছে সেটা হলো যে যেভাবে উট তার জায়গা নির্ধারণ করে রাখে, কেউ যেন মসজিদে তার জায়গা নির্ধারণ না করে। আমরা অনেকেই আছি, দেখা যাচ্ছে যে আমি দেরি করে আসব, তো আমি একটা জায়নামাজ বিছিয়ে রেখেছি বা কাউকে দিয়ে জায়নামাজ পাঠিয়ে দিয়েছি, ড্রাইভারকে দিয়ে, উনি বিছিয়ে রেখেছেন। আমি বাস খুতবার 5 মিনিট আগে আসলাম, এসে মাশাআল্লাহ ওই জায়নামাজে বসে গেলাম, বা আমি জায়গা নির্দিষ্ট করে রাখলাম, বা আমি চেয়ার দিয়ে জায়গাটা দখল করে রাখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। এটা আমরা আগে যারা করেছি এই হাদিস জানতাম না বলেই করেছি। আজকে যেহেতু জানতে পেরেছি, ইনশাআল্লাহ এখন থেকে আর করব না। আমরা যখন যেখানে আসব সেভাবে বসে পাবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় হলো খুতবা চলাকালীন সময়ে 2 হাঁটু উঠিয়ে বসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল ইহতিবা ইয়াউমাল জুমআ, হাঁটু উঠিয়ে বসতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। যদি খুতবারত অবস্থায় এমন হতেই পারে ঘুম ঘুম ভাব আসে, কারণ আমি যেই খুতবা দিই, আমরা যে খুতবা দিই, এই খুতবার মধ্যে ঘুম আসারই কথা, কারণ আমরা তো বুঝি না। আমরা যারা অরিজিনাল খুতবাটা দিচ্ছি, আরবিতে খুতবা, এটা হলো ওই যে কথা আছে না, অন্ধের দেশে আয়না বিক্রি করা। কারণ আমরা যারা আরবিতে যখন খুতবাটা বলি, আমার মুসল্লি ভাইরা বুঝেন না, তো ওনারা ঘুমাবেন না তো কি করবেন? এটা খুবই স্বাভাবিক কথা, ঘুম ঘুম ভাব আসতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি ঘুম ঘুম ভাব আসে, অনেক সময় এমন হতে পারে আপনি রাতে ঘুমান নাই বা কোনো কারণে আপনার ঘুম ঘুম ভাব আসছে, আপনি জায়গাটা বদল করে নেন, জায়গাটা বদল করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আবু দাউদের মধ্যে এসছে। এরপরে যেটা বলবো সেটা হলো, অনেক সময় দেখা যায় খুতবারত অবস্থায় আমরা টুকটাক কথা বলি। ভাই টুকটাক কথা বলা তো দূরের কথা, আমি যে কাউকে বলবো ভাই আপনি চুপ থাকেন, কথা বলবেন না, এটাও বলা যাবে না। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ইদা কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআ উনসুত ওয়াল ইমামু ইয়াখতুব ফাকাদ লাগাউতা। বুখারীর মধ্যে এসছে যে ইমাম যখন খুতবা দিচ্ছেন, কথা বলছেন, এই মুহূর্তে তোমার পাশে যে আছে তাকেও যদি তুমি বলো ভাই চুপ করো, তাহলে তুমি একটা অনর্থ কাজ করলে। আর আমরা তো চুপ করো তো দূরের কথা, মাঝে মাঝে তো এমন আওয়াজ উঠে যায় যে আমরা যে খুতবার মধ্যে আছি সেটা ভুলেই যাই।
এই বিষয়গুলো আমাদেরকে মেনটেন করতে হবে। এগুলো আমরা সবাই মেনে চলার চেষ্টা করব, সেইভাবে জুমার সালাতে অংশগ্রহণ করব। তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা জুমার সালাতের ফজিলতগুলো পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনাগুলো করলাম, সেই আলোচনার নিরিখে আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।